দেখেন চাঁদাবাজিদের অত্যাচারে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেখেন এই বুরকাওয়ালা মহিলাটি ডাব বেচে সংসার চালায়, গরিব মহিলা, তাকেও ছাড় দিতেছে না, তার কাছেও চাঁদা দাবি করতেছে। দেখেন কারণ আমার রাস্তা আমার যাইতে কি দেন। আর আমি তোমার আর যাইতে জীবনে দিব? এমন করবো না ভাই। এত কথা না, এনে খারাইতে কইছি। ভাই, তারা টাকা 100 দিয়ে তারপরে যাইবা। ভাই আমি মাত্র আইছি, বহু নিয়োগ তোমার লাগে এত কথা তো কইতে আমার মন চাইতেছে না। তুমি পুরুষ বলে থাপ্পে একবারে কান কোন ফাড়াইলে তার টাকা দিয়ে থাপ্পড় দেন, তাও টাকা নিয়েন না ভাই। আমি আল্লাহ দোহাই ওই সরো, এনে খারাও। ভাই, কি ছাড়ে আমি দেবো? বুঝতে পারি নাই ভাই। বুঝতে পারো না এখন তো ভাই, বুঝছো? আমার যাইতে দাও। হ্যাঁ রাহো, এনে খারাও। এখন তো বুঝছো? এখন বুঝছো না? এখন টাকা দিয়ে তারপর ভাই, চলে যাও। আর কোনোদিন যদি ইয়ে হয় তাহলে আমি এমনি টাকা দিয়ে তুমি তারপর আর বলবো কোনোদিন ভাই। আইলা হো না আইলা না হো ওইগুলা দেখার বিষয় মানে এখন দিয়ে তারপরে ভাই যাও। আমি গরিব মানুষ ভাই, এই ডাব বেচে তারপরে খাই, আমার লাগে এর মন নিষ্ঠুর হইন তুমি না ভাই। ডাব বেচে খাও না চুরি করে খাও সেটা আমি দেখবো। আমি দেখবো এনে খারা আমার দোকান ভুল হয়ে গেছে দোকান করছে অন্টে দাও। ভাই, আমার ভুল হয়ে গেছে। এই এত কথা তোমার টাইম আছে, যাও গাড়ি যাও যাও গাড়ি চাও ভুল গাড়ি হয়ে চাও যাও গেছে ভাই, গাড়ি বলো যাও যাও যাও। ভাই একটু যাও। দেখেন না কেমন কথা এই কেরা দেখবো ফাইলামি শুরু করছে না সরো। এখানে বইছিলাম, তার নাকি খাজনা দেওয়া লাগে। আমি কেবল লাই দাঁড়াইছি ভাই, আমি বেচা কিনাও করতে পারি না, বহু নিয়োগ করতে পারি না ভাই। আরে মে তো জারিতে কতক্ষণ গেলি গানে এতক্ষণ বড় দোকান করছে না? তোমার ঝাড়ু দিছি আমি। যে ব্যান কি ব্যান করে তোমার ভ্যান গাড়ির মধ্যে তুমি খাস না নাও এনে এনে খারা দোকান করছে না? নিয়েও বেড়াইছে নাকি? এনে খারা দোকান করছে না ও? দোকান করছে, তাইলে পরে? কয়টা বেচছে? একটা ডাব বেচছে মাত্র। হ্যাঁ বেচলে বেচুক না বেচলে না বেচুক ওটা আমার দেখার তো দরকার নাই। এটা কেমন কথা? কই কেমন কথা? এটা মানবিক কথা বললা? তোমার কাছে ভিক্ত হইব মানবিক আর ভাই, অমানবিক কোনটা? আমার যাইতে দাও হেই, ভাই, দেখেন টাকা দিয়ে তারপর যাও। এদিকে। দেখছেন? তোমার কথা হুই না। দেখলেন তো, এই দেশ থেকে চাঁদাবাজ কখনোই যাবে না। দেখেন এই মহিলা বুরকা পরে ডাব বিক্রি করে তার সংসার চালাইতো, কারণ তার স্বামী নাই, স্বামী চিরবিদায় হয়ে গেছে। এখন তার হলো তিনটা বাচ্চা কাচ্চা, সেই ডাব বিক্রি করে, ভ্যানে করে ডাব বিক্রি করে তার সংসার চালায়, সে জীবিকা নির্বাহ করে। সে তো খারাপ কোনো কাজ করে না। দেখেন সেই মহিলাকেও ছাড় দিচ্ছে না। সেই মহিলার কাছ থেকেও কিভাবে দেখেন চাঁদা আদায় করতেছে, চাঁদা দাবি করতেছে, তাকে ভ্যান নিয়ে যাইতে দিতেছে না। দেখেন এটা কেমন ধরনের চাঁদাবাজ, কেমন ধরনের নিম্নমানের মানুষ। দেখেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন এই চাঁদাবাজ দ্রুত আইনে আওতা আসে এবং সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায়। দেখেন কত বড় বাটপার হলে এই ধরনের কাজগুলো করতে পারে। একটা মহিলার কাছ থেকে সে চাঁদা দাবি করার জন্য সে বলতেছে ভ্যান নিয়ে সামনে যাবি না, তুই আগে টাকা দিবি। দেখেন কত বড় সাহস, কত বড় সিটার বাটপার হলে এই ধরনের কাজগুলো করতে পারে। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, কারণ এই দেশ শহীদ হয়েছে, এই দেশে কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ মানে জীবন দিয়ে এই দেশকে স্বাধীনভাবে রিপ্রেজেন্টেটিভ করছে নতুন করে। আর সেই দেশে কিভাবে নতুন করে চাঁদাবাজরা দেশটাকে উল্টাপাল্টা করতেছে। দেখেন এই দেশে কি চাঁদাবাজ কখনো মুক্ত হবে না? চাঁদাবাজরা কখনো এই দেশে একবার শেষ হবে না? দেখেন কত বড় সাহসীরা এই ধরনের কাজগুলো করতে পারে, যে একটা নারী মহিলার কাছ থেকে সে তো খারাপ কিছু করতেছে না, সেই ডাবগুলো বিক্রি করে তার জীবন